Bye. Sung STD ni bagi phai mani sung kuma khoi choi dok bo khaya to kono sung talang ki tong kha সব তেল খান্দং ন police talang ki tong kha CM ni police তাম বগে নরলে আর পেমেন্ট কলাই sung STD ni bagi phai mani sing 2022 exam di mana tahu sini processing paya ko 3 bosor lai tong kha 4 bosor sol lai tong kha an bagai sini result ri thok ri nai sung no sini boro rok no joto no man thok an bagai no sung sawo হয় আবে কিন্তু আমরা তো বাদ বসানো যেতে দিইনি আমরা কোনো সাথে কোনো কথা বলতে পারছি না এসটি হয়েছে আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ামে জানতে পারছি যে এসটি নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আটকে আছে কিছু জায়গায় দেখতে পেলাম যে এসটি নিয়োগ প্রক্রিয়াতে বলছে তারা সুপ্রিম কোর্টে আছে বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারধীন অবস্থায় আছে আমরা ট্রান্সপোর্ট করে নিলাম নিয়ে দেখতে পেলাম যে সেটা গভর্নমেন্ট অ্যাসিড করে রেখেছে এবং এটা হয়তো এটা শেষ পর্যায়ে এখন সামনে এসে চলছে তো এখন কথা হলো যদি সেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যায় এবং এসটি প্রক্রিয়ার যদি নিয়োগ প্রক্রিয়া সব গভর্নমেন্ট করে শুরু করে তাহলে জন্য সরকার যদি আমরা তো আপনারা ভালো করে জানি 230 নোটিফিকেশান আউট হয়েছিল 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম ওইখানে রিজার্ভেশন ফলো করে নি গভর্নমেন্টে তারপর হাইকোর্টের অর্ডারে বললো রিজার্ভেশন ফলো করার জন্য এখন যদি গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করে এসটি ক্যান্ডিডেটরা আছে যে ওদের পোস্ট বেরিয়েছিল ওটা পোস্টটা কমে যাবে যেটা আমরা কোনো তো চাই না আমরা চাইছিলাম যেহেতু পোস্ট অনেক খালি পড়ে আছে বিগত দিন আমরা দেখেছিলাম ধনুর সময় উঠে আসছিল প্রায় 19 মতো এসটি পোস্ট খালি পড়ে আছে তো সরকার চাইলে যদি আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তাদের পোস্ট ইনক্রিজ করতে লাগবে যদি পোস্ট যাতে ইনক্রিজ করে সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয় মুষ্টিমেয় কিছুজনের জন্য সরকার চিন্তা ভাবনা না করে যে মুষ্টিমেয় কিছুজনকে তারা দিয়ে দেবে দিয়ে এই প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেবে সেটার জন্য না হয় এমন যদি না হয় যদি কারণ আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী সাহেব কোনো সিদ্ধান্ত নেই যে তারা সরকার দ্বিচারিতা মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া সেখানে আমরা আপনাদের মাধ্যমে বলে রাখি যে আমরা দেখতে পাচ্ছিলাম 700 কে 800 একটা পোস্ট সংখ্যা উঠে আসছে নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু ততটুকু সাফিসিয়েন্ট না কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য আমরা চাই এসসি হোক এসটি হোক ইওর হোক কাস্টের মধ্যে যতজন কোয়ালিফাইড করেছে সবাই জন্য পাই সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য পাই যারা খুব কষ্ট করে পাস করেছে তার মধ্যে অনেকে ওভারেজ হয়ে গেছে তারা পরীক্ষা দিতে পারবে না গত 2 বছর এসটি টেট পরীক্ষা হয়নি এখন যদি তারা এই নিয়োগ প্রক্রিয়া যদি তারা বঞ্চিত করে তাহলে এমন হয়তো ভবিষ্যতে সিচুয়েশন আসবে যে যারা বঞ্চিত পাচ্ছে তারা আবার কোর্ট কেসের দিকে যাবে কারণ তারা আর পরীক্ষা দিতে পারবে না আমরা শত সামনে হয়তো ভালো করে পরীক্ষা দিতে পারবো না এখন আমরা বিশেষ করে স্যারের কাছে এই উদ্দেশ্যে আমরা সব জড়ো হয়েছিলাম যাতে বিষয়টা খুব দ্রুত ত্বরান্বিত করে এসটি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু সেটা যেন সবার স্বার্থে হয় ওই মুষ্টিমেয় কিছু জনের স্বার্থে যাতে না হয় সরকার যাতে স্বজন পোষণ বা আপনার মুষ্টিমেয় কিছু জনের স্বার্থে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সবার স্বার্থে নিয়োগ করে সবাই যারা কোয়ালিফাইড করেছে এসটি পরীক্ষায় আর এসটি পরীক্ষায় আপনার যতজন কোয়ালিফাইড করে সবাই যাতে শিক্ষক হয়ে শিক্ষক রূপে স্কুলমুখী করে কারণ এই সরকার গঠন হওয়ার পর শুধু 2বার এসটি পরীক্ষা হয়েছে আর নিয়োগ করেছে মাত্র 625 জন এটা অনেক নিয়োগ করেছে আজকে 19 টিচার নিয়োগ হচ্ছে না যার ফলে মাধ্যমিক স্তরের শিক্ষার অবস্থা খুব বেহাল অবস্থা হয়ে আছে দুদিন পরে আপনাদের মাধ্যমে মিডিয়ামে দেখতে পাচ্ছি স্কুল তারা দিচ্ছে টিচার কাছের জন্য তো সরকার আজ কতদিন হবে এই বিষয়টা নিয়ে গড়িমসি করবে বা হেলামি করবে বিগত সময় দেখেছিলাম আমরা হাইকোর্টে দোহাই দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছিল এখন সুপ্রিম দোহাই দিয়ে কিন্তু এতদিন
আর কদিন এমন চলবে, এমন ওদের শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে মাধ্যমিক স্তরে। আমরা নবম ও দশম শ্রেণী যারা এসটিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা পরজোরেভাবে আমরা আবেদন করছি মুকুল স্যারের নিকট, উনি যেন নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত ত্বরান্বিত করে, নোটিফিকেশন আউট করে রেজাল্ট পাবলিশ করে, কিন্তু সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, যারা কোয়ালিফাইড করে সবাই জন্য নিয়োগ করে পোস্ট ইনক্রিজ করে মুসলিমের থেকে জন্য নয়। আমি কাঙ্কে শুধু এইটি বলবো যাতে পোস্ট ইনক্রিজ করে 2022 সেপ্টেম্বর 11 তারিখ মানে তখন সিনেমা রেজাল্ট প্রজেক্ট তাই বাকি প্রায় 3 বছর হয়ে চলে দङ তখন সিনেমা রেজাল্ট রিয়াংতো गाव ताङै रेजल्ट रियांनाक्लाय अबन्ति सिएम सान्द कबांबा लेटारखा हाकिन बस मालायनि बागै सिनो सुजुलिया अपरचुनिटि लिया आम बागै सिंकिनि दिनबेसन फायरो कुथुं लेमनि रिजन के ताबो सिन प्रश्न के महासे जेहेतु 3 बছর चलि टका तखन ताङै रेजल्ट रिमे त्रिपुराव इलेक्शन खाके 1 मास बिसिनो रेजल्ट रिखिउ इलेक्शन बागै के आबर सिं पर थरमानि एग्जाम ताब के 3 बছর चलि टका ताङै बर रेजल्ट रिमे ताकन जगो अबन्ति सिंकिनि नॉन इमीडिएट थ्रू टिके सिन सीएम सानो सुबन कयमु सुमुजे सुनो जारा क्वालिफाई नै रङ सिनि जारा जों अन्डर टप क्वालिफाई इंमानि साके रेजल्ट एपनो जों बागे साइमान साके सुनो तासा आन्सर किरु बर पर पेपर आन्सर किर मानि ओ आन्सर किओ अबन नोटिस सामे का प्राय सार डिजिटल के सासिसन हमला पास जाताबो के पास जाके सुनो ताबो जारा क्वालिफाई न सुनो बंग रिक्रुटमेंट खाजिसनो खाजि ओ जगह लुक माने नरो को आरके कॉपी ओडो और सिनि एसटी शिफ्ट करि माने प्राय 842 टा पुस्ट दङ ओ पुस्ट ता प्र सबै थांबाय जा हाइपन सिपर रिक्रुटमेन्ट खाया आर ता केसा नुजमा के टेड 1 बे टेड 2 गाके ताकले बर नोटिस कार का टेड 1 टेड 2 मिलि प्राय 1600 मट अटसा आर सिनि एसटी रो क्वालिफाई सिग्रै मात्र टेड 1 टेड 2 एसटी क्वालिफाई मात्र 22 जना आ जगह के एसटी शिफ्ट कबां माखा बर रिटंखा आरो प्राय अन्तरिया पनि 700 हाइ मत रिटंखा दा आर कैंडिडेट सिग्रै क्वालिफाई सिग्रै तानि आजगे बर कैंडिडेट रिटंखा तालांगन बगे जॉब के ताव एसटी जितेवन गाकेबले तब वैकेंसी पोस्ट सिनि चाहि क्लाइ दंखाबो प्राय 842 टा जो बरे रिक्रुटमेंट खाया बे रेजल्ट बरिया बर सुनो गाबन बागै सुन कोइन मुसो एसटी क्वालिफाई कोइन हमन खा सु ओ जबे एसटी क्वालिफाई सुनो बर आन्सर किरिबो फाइनल आन्सर कि आबन मोटिवेशन प्राय सारे तिजो तके 400 जन हाइ पास नि दङ सिन बर ताव जगा के तब और बर नोटिस तब सुनो तुस कार्याको ओ जॉब नि बागै रेजल्ट नि बागै बर नोटिस मा या कार्याको तब सुनो रेजल्ट रिया ये सिन तब 3 बছর नि तखा ये सिन तब ओमनि रेजल्ट सिन दुब्र मानाय 2022 नि अबन्तिना आं पानि मुसुबो स्पेशली जारा सिनि तिब्रासा मिनिस्टार न आं पानि मुसुबो जारा सिनि तिब्रासा मिनिस्टार बना गरा सिनि सार अरने सार सं बेटा सार सं ताइ सिनि सुक्ला सरन सार सं आं बना पाइ मुसुबो प्लिज सार नर बसुना नागि नर जेतु एसटी मिनिस्टार सुंबो जेतु एसटी गाबन बिसिना ताइके आं पानि मुसुना स्पेशली सिनि बोबाग्रा नबो बोबाग्रा प्लिज अबना निसे नासि सिनि अबनबो तामलो मा अ जगा सिनि एसटी क्वालिफाइड कैंडिडेट लाइक का आरो सिनि जॉब माय एमि का गाबन बागै पानि मुसुबो अबन तै नंग बिसिनि अच्छा तंगर ताको नगाय नंगे साउथे गोबां बेटे टुओ दिखा नायनो जागाव हंगाय आरो गोबां साइदो तोनिका नै आतने जोंनि आरो काम खालामो माने एसटी नाय नंगो माने बुदिना नामा हाइसे गाबन एसटी मिनिस्टार न कोइथा नंगो मा दे जागाव नायया आबो जागा गोबां साइदिका दे जागा नांमानि जागा उना का नि जानो आतनि साइथां माने आबो साइसाइ नि काम खालामो आगो सामो नागि सिनो अ जागा माके सिनो कासे थुमा हायनि दंखा माने एसटी रंनो कासे बंचित थाना हायनि दंखा तांनि हिमबा नायदि टेडो ना टेटु जे जागा एसटी ले कैंडिडेट सिकरि क्वालिफाई मात्र 22 जन सकाउ दा आ जागा तांनि बर एसटी सिट क्वालिफाई कबां रिटंखा माने एसटी ले सिट बर कबां खुनु दंखा के ताउ जे जागा एसटी जितेबो अमुके क्लास 19 टिचा अ जागा गाके एसटी रो क्वालिफाई कबां आबा 6 to 8 टिचर ए आबके 6 to 8 टेड 1 गाके 1 take 5 टेड 2 के 6 to 8 आराम गाके पोस्ट कबां मा अब कुदेल कार जाय 1600 हाय मलो एक कम 1600 1599 जन पोस्ट कार जा जे ताब सिनो एसटी जितेबो गाके और क्वालिफाई कैंडिडेट तंगु तंगो अतसो बर और पोस्ट कारिया अतसो वैकेंसी पोस्ट क्लास तंगो ता प्राय 842 ओ पोस्ट अलरेडी नबो देने सिं थाका सब थाका रिक्रुटमेंट खाया आउन बागै सिंथिना और फाइ कुथु नायमेनि अबनो केन सान बाबु संगो सिंथिना और कुथुमो अबन बिसिंथिना नं मिडिया सिगा तेनि निसिनो सीएम सार बाय कुरुंगा दनायखा अनेक बानो सीएम सानो लेटार का प्राय 15 থেকে 16 ता लेटार का हाबिनो पुसु खाया ओ कुरुंगा प्लेस या मालगेने बागै गाबन काल सिं अनेक बानो और गेदरिंग को खाया अनेक पचा मिडिया पिचा हाबिनो कुले रेस्पॉन्स माया देसु अबन ताव रेस्पॉन्स बर मानाय आन बागै आं पाइ मुसु सार प्लिज सिं सार एसटी मिनिस्टार पर किसे अबन मेटर किसे नासि अबन बागै गलायनो हाबाय আমাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি
তো আশা রাখছি 2022-21 সালে টেট 1 টেট 2-র ক্ষেত্রে শিক্ষামন্ত্রী যেরকমভাবে একটা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন, আশা রাখছি আমাদের ক্ষেত্রেও এরকম একটা ভালো একটা পদক্ষেপ নেবে। আর আজ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তো আমরা যারা যারা যোগ্যতা অর্জন করেছি, আশা রাখছি আমাদের স্যার শিক্ষামন্ত্রী স্যার আমাদের যারা যোগ্যতা অর্জন করছে সব নারীদের যাতে উনি প্রাপ্য সম্মান দেবেন আমাদেরকে এই এসপিজিটির বিষয়ে। ধন্যবাদ। সিএম স্যারের বাড়ির সাথে এসেছি, আসার কারণ হলো যে আমাদের এসটিসিটি এক্সাম দিয়েছি 2022-এ, তার 3 বছর হতে যাচ্ছে, 4 বছর করবে, এখন আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এইভাবে। সেই জন্য স্যারের কাছে, সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, আপনারা একটু আমাদের দিকে দেখুন। এদিকে অনেক দিদিরা আছে যারা ওভারএজ হয়ে গেছে, তারা আর টেট 2 টেট 1 2025-এর এক্সামে বসতেও পারবো না। এসটিজিটি ওদের শেষ ভরসা। আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করুক, সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হোক, এটাই বলেছিল। আর যে জায়গা টেট 1 টেট 2-তে এসটিদের পোস্ট বেশি, আর আমাদের এসটিজিতে আরটিআইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে, তারপরে আমাদের দেওয়া হচ্ছে না। কিন্তু যে জায়গায় টেট 1 টেট 2-তে আমাদের ট্রাইবালরা এসটি ক্যান্ডিডেটরা 10 থেকে 12 জন হবে, আর যে জায়গায় এসটিজিতে ক্যান্ডিডেট বেশি সে জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন? আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারএজে হয়ে গেছে, তারা তো পরীক্ষাই বসতে পারবে না। আমরাও বয়স বাড়ছে দিন দিন, আর আমরা টিচার হতে যাচ্ছি। টিচার হতে গেলে অ্যাটলিস্ট 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন, 2 ইয়ার্স মাস্টার্স আর 2 ইয়ার্স বিএড করতে হয়। তারপর আমরা টিচারের জন্য করতে পারি, এক্সামে বসে তারপর টিচার হওয়ার সুযোগ পাই। কিন্তু আমরা যদি অন্য কম্পিটিটিভ এক্সামে যেতাম তাহলে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন করেই কিন্তু যেতে পারতাম, আমাদের দরকার ছিল না। কিন্তু টিচার হওয়ার আমাদের মনে ইচ্ছা, তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষকতা অর্জন করেছি। তারপর 7 বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে, তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে 3-4 বছর, মানে 11-12 বছর। একটা মানুষের জীবনের 11 থেকে 12 বছর নষ্ট টিচার হওয়ার জন্য, তারপরেও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন? এটাই প্রশ্ন হলো সিএম স্যারের কাছে অনুরোধ, উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করুক, সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে, এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয়। আমাদের মধ্যে অনেকেই আছে বয়স 45-এর উপরে হয়ে গেছে, তার জন্য সিএম কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয়, আমরা ট্রাইবালরা যেমন কেউ বঞ্চিত না হয়। নমস্কার। আলবাটা